হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রায় 5টি নোটিশ প্রকাশিত হয়েছে। আজকে আপনাদের সাথে সেই নোটিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে নোটিশটি রয়েছে, নোটিশটি হলো আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গাজীপুর 2023-24 শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। ভর্তি বিষয়ক ওয়েবসাইট হচ্ছে www.anu.ac.bd/admission। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে 2023-24 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী প্রথম বর্ষ স্নাতক সম্মান এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়সমূহে ভর্তিচ্ছেদ আবেদনকারীদের জানানো হয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাক্ষাৎকার না নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের প্রকাশিত ভর্তি ফলাফলের পদ মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু আবেদনকারীদের সরাসরি ভর্তির জন্য বলা হয়েছে। আবেদনকারী নিম্নোক্ত উপায়ে ভর্তি পারবেন। এখানে আপনাদের ভর্তি ফি বাবদ আপনাদের প্লে স্লিপ ডাউনলোড করে ভর্তি ফি বাবদ 5,035 টাকা কলেজ কর্তৃক জমা দিতে হবে এবং প্রথম মেধা তালিকা হতে ভর্তি নিশ্চিতের তারিখ হচ্ছে 27 আগস্ট 2024 হতে 29 আগস্ট 2024 পর্যন্ত এবং অপেক্ষমান তালিকা হতে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হবে আপনাদের 2 সেপ্টেম্বর 2024 এবং দ্বিতীয় মেধা তালিকায় থেকে ভর্তি নিশ্চিতের তারিখ হচ্ছে 3 সেপ্টেম্বর 2024 হতে 5 সেপ্টেম্বর 2024 পর্যন্ত এবং অপেক্ষমান তালিকা হতে তৃতীয় মেধা তালিকা প্রকাশ হবে আপনাদের 9 সেপ্টেম্বর 2024 এবং তৃতীয় মেধা তালিকার থেকে ভর্তি নিশ্চিতের তারিখ হচ্ছে আপনাদের 10 সেপ্টেম্বর 2024 থেকে 15 সেপ্টেম্বর 2024 পর্যন্ত এবং ক্লাস শুরুর তারিখ হচ্ছে একাডেমিক ভবন মূল ক্যাম্পাস গাজীপুরে আপনাদের 17 সেপ্টেম্বর 2024 তারিখ এবং ভর্তি ফি হচ্ছে আপনাদের 1000 টাকা, রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1000 টাকা, লাইব্রেরি জামানত ফি হচ্ছে 3000 টাকা যেটা ফেরতযোগ্য, ক্রিয়া ও সাংস্কৃতিক ফি হচ্ছে 20 টাকা, বিএনসিসি ফি হচ্ছে 5 টাকা এবং রোভার স্কাউট ফি হচ্ছে 10 টাকা। এ হচ্ছে মোট টোটাল 3035 টাকা। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী নোটিশে। 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বই পরীক্ষক ও অন্তঃপরীক্ষকগণের তথ্য প্রেরণ বিজ্ঞপ্তি। স্ক্রিনে আমি নোটিশটির বিস্তারিত দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী নোটিশে। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী 20 আগস্ট 2024 তারিখ হতে 21 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত গ্রহণপূর্বক নম্বরবর্ত অনলাইনে এবং মূল কপি সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো এবং স্ক্রিনে আমি নোটিশটির বিস্তারিত দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ভালো করে দেখে নেবেন। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী নোটিশে। পরবর্তী নোটিশটি হলো আপনাদের 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা 20 আগস্ট 2024 তারিখ হতে শুরু হয়েছে। উক্ত পরীক্ষার কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য নিয়োগপ্রাপ্ত বই পরীক্ষকগণ কোনো কলেজ কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করবেন না, মোবাইলে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নিয়োগপত্র বই পরীক্ষকগণ স্ব TMIS প্রোফাইলে ইনবক্সে পর্যায়ক্রমে বিষয়ওয়ারি ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। একই সাথে সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের TMIS কলেজ প্রোফাইলের ইনবক্সে ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে বিষয়ওয়ারি বই পরীক্ষকগণের তালিকা ডাউনলোড করে নেবেন। কোনো ধরনের সমস্যা হলে dc.sp4.nu@gmail.com অত্র ইমেল ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী নোটিশে। 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ এর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে anu.ac.bd প্রকাশ করা হলো। উল্লেখ্য গত 12 জুন
2024 এবং 15 জুলাই 2024 মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার বিষয়ওয়ারি অন্যান্য কেন্দ্রে অপরিবর্তিত থাকবে। এই ছিল আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হওয়া প্রায় 5টি নোটিশ। আর যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেবেন।